চাইলাম অধিকার আর তুই বানাই দিলি আমাদের রাজাকার। বা চুদির বোন বা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। বাট যদিও বা ভালো থাকতে পারি না, তারপরে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওর ভিতরে বলতে হয় ভালো আছি। বাট তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন ভালো থাকতে পারি না। আসলে গেছে আমাদের বাংলাদেশটা এখন এরকম একটা দেশ হয়ে গেছে যে এই দেশে এখন নাই কারো প্রতি কারো মায়া আর নাই কারো প্রতি কারো দয়া। তো এইসব সবকিছু মিলে আর কি আমাদের বাংলাদেশটা হয়ে গেছে এখন একটা রাজনীতির একটা দেশ। মানে ভাই আমি মনে করছি হয়তো বা যে বাংলাদেশে আমি আছি আমি অনেক সুখে শান্তিতে আছি। তো ভাই এখন আর কি আমার মনে হইতেছে যে আমি একজন লজ্জিত। হ্যাঁ গেছে আমি লজ্জিত, কারণ আমি বাংলাদেশের মতো একটা নিকৃষ্ট একটা দেশে জন্মগ্রহণ করছি। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? চাকরি করে সালে তুই আমরা অধিকার চাইছি, এমন না যে তুই আমরা দেশটাই চাই ফেলছি যে দেশটাই আমাদের নামে কইরা দে। আর তুই কি বললি আমরা রাজাকার? আসো তাহলে এবার রাজাকারের খেলা দেখাই। আপনাকে স্যালিউট করি, গোটা জাতি আজ আপনাকে স্যালিউট করে। ওকে গাইস, বাংলাদেশে এত ফেরিওয়ালা কই গেল এখন দেখি তাদেরকে আর বাংলা হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাইতেছে না। আসলে সত্যি কথা বলতে ইস্কাবুকে আমি কখনো ভালো চোখে দেখি নাই। সত্যি কথা বলতে ইস্কাবুকে আমি একটা চুতিয়া গেমার হিসেবে চিনতাম, মানে আমি তাকে কখনো ভালো চোখে দেখি নাই ভাই। তারপরেও যখন হঠাৎ করে এই ভিডিওটা দেখছি তখন ভাই অনেক ভালো লাগলো আপনার ভিডিওটা দেখা, আর আপনাদের প্রতি ভালোবাসা বাইরে গেল। আর হচ্ছে ওমরন ফায়ার, তো এই দুজন ছাড়া আমি তেমন কাউকে দেখি নাই যে আন্দোলন করতে বা আন্দোলনের ভিডিও। তো তোমরা যদি দেখা তাও তাহলে বলবা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তুই আসলে এই জিনিসটা মানুষ নি যে তোর বাপে তোর জন্ম দিয়ে আসল ভুলটা করে ফেলছে। আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি তোর মতন একটা কুলঙ্গারের জন্ম কিভাবে হইলো শেখ মুজিবের ঘরে। বাট তোমরা এটাও চিন্তা করতে পারো যে শেখ মুজিবের ঘরে কিভাবে খানকিমাগির জন্ম হইলো। আসলে গেছ বিষয়টা অনেক চিন্তার, কিন্তু আমি তোমাদেরকে সিম্পল ভাবে বুঝাই দিতেছি। এখন গেছ শেখ মুজিবের যতগুলা সন্তান আছে সবগুলা থেকে শেখ হাসিনা একটু আলাদা। এখন কেন আলাদা তোমাদেরকে আমি বলি। দেখো, একে তো শেখ মুজিব চায় নাই কখনো শেখ হাসিনাকে জন্ম দিতে, ঠিক আছে? তো এমনি আর কি ভুলবশত হয়ে গেছে। এখন গেছ তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভুলবশত কিভাবে জন্ম হইলো। আসলে গেছ কন্ডম দুর্ঘটনায় জন্ম হয়েছে, যার কারণে আর কি শেখ হাসিনা এখন এরকম। এখন যার জন্ম কন্ডম দুর্ঘটনায় সে কি করে বুঝবে আমাদের সাধারণ মানুষের অধিকার? আমরা মুক্তিযুদ্ধ নাতিপুতি না, তাই আমরা রাজাকার। আসল কথা হইলো যে আমরা আমাদের উচিত অধিকারটা চেয়ে ফেলছি আর কি, মানে উচিত কথা বলছি তো তাই আর কি এটা নিতে পারে নাই, তাই আমাদের রাজাকারই বানাই দিছে একেবারে। আচ্ছা, উনি যে আমাদের রাজাকার বললো, তো রাজাকার শব্দের অর্থ কি? চলো দেখে আসি রাজাকার শব্দের অর্থ কি। ওকে গেস, রাজাকার শব্দের অর্থ বিশ্বাসঘাতক বা প্রতারক। তো ভাই আমরা কি প্রতারক করছি যে শেখ হাসিনার সাথে কি প্রতারক করছি? আর হচ্ছে বিশ্বাসঘাতক, তোর সাথে আমরা কি বিশ্বাসঘাতক করছি রে? ওকে গেস, তো তোমরা এটা কমেন্ট বক্সে বইলা যাবা যে আমরা কি প্রতারক বা তার সাথে আমরা কি প্রতারণা করছি। মানে আমরা তো এখন রাজাকার না, তো রাজাকার শব্দের অর্থ তো প্রতারক বা বিশ্বাসঘাতক। তো আমরা কি বিশ্বাসঘাতক করছি বা কি প্রতারণা করছি ওনার সাথে। ওকে গেস, তো এইসব না বাদ দিলাম। তো আমাদের বাংলাদেশে যেসব সেলিব্রিটি, ঠিক আছে, হয়তো বা এর আগে আমি বলছি যে আমাদের বাংলাদেশে এত ফেরিওয়ালা, তো ওইটা আমি ভুল বলে ফেলছি। এখানে হইব যে আমাদের বাংলাদেশে এত সেলিব্রিটি, বড় বড় সেলিব্রিটি যাদের কিনা ফ্যান ফলোয়ার অভাব নাই, যাদের কিনা ফ্যান পেজ অনেক বড়, আমাদের থেকে অনেক বড়, তারপরও তারা আমাদের লেভেলে নাই। এই যে তোমরা যারা আন্দোলন করছো বা আন্দোলন নিয়ে একটা পোস্ট করছো, ঠিক আছে, তাদের লেভেলেই তারা এখন নাই আমাদের বাংলাদেশের যেসব সেলিব্রিটি আর কি, বুদাই মার্কার সেলিব্রিটি গুলো। আচ্ছা গেছে, এখন যদি আমি তাদেরকে সেলিব্রিটি হিসাবে সম্বোধন করি, আমি মনে করি এটা হয়তো বা তাদের জন্য অনেক বেশি কিছু হয়ে যায়। তো তাদের নাম হচ্ছে বুদাই আর কি, বুঝছো, মানে বুদাই সেলিব্রিটি, ঠিক আছে? তো বুদাই সেলিব্রিটির বাচ্চারা, তোরা যারা একটা পোস্টও করস নাই, আর আন্দোলন কথা না হয় বাদই দিলাম, তো তোরা যারা একটা পোস্টও করস নাই, তোদের কি একটু মায়া দেওয়া কিছু বলতেও নাই? এখন হয়তো বা তোমরা বলতে পারো যে ভাই একটা পোস্টের মাধ্যমে কি বা আসে, যে একটা পোস্ট করলেই কি আর না করলেই। তোমাদেরকে আর কি বলতাছি, দেখো
ভাই একটা পোস্টের মাধ্যমে কিন্তু অনেক অনেক মানুষ জানিয়ে যেতে পারে যে এসব ঘটতেছে আমাদের দেশে, মানে যারা এখনো এসব কথা জানি না যে কি হইতাছে দেশে, তো ওনারাও জানতে পারে যদি এই পোস্টটা তাদেরকে সামনে যায়। এখন ভাই ধরো না যে তার পোস্টটা দেখে 10 জন মানুষ দেখলো আর 10 জন মানুষ জানলো, ঠিক আছে, এখানে কি লাভ নাই? হয়তো ভাই এখানে লাভ আছে, কিন্তু তোমরা বুঝতেছো না। দেখো যে যদি সেই 10 জনের থেকে একজনও সেই আন্দোলন করতে যায় তাইলে কিন্তু অনেক কিছু। এখন ভাই আমি তো এখানে 10 জনের কথা বলছি, যে ওইখানে কিন্তু হাজার হাজার মানুষ দেখে তাদের পোস্ট, তাদের ভিডিও, ঠিক আছে। তো ভাই ওইখান থেকে মানুষ যাইতেই পারে যে আন্দোলন করতে বা এগুলা নিয়ে কথা বলতেই পারে। তো এতে আমি মনে করি যে একটা পোস্ট করলে এমন কি বা ক্ষতি হয়ে যাইব তোদের, আমি আসলে বুঝতে পারি না। আর আমি মনে করি হয়তো বা তোরা হাতে চুরি পয়রা বৈশা রয়েছে তার কি ঘরের ভিতরে, খানকির পোলা বুক কাচুদা সেলিব্রিটির বাচ্চারা। আর নয়তো হইতে পারে গাইস তাদেরকে যদি টাকা অফার করো তাহলে মনে হয় তারা আন্দোলন কি, তারা আরো অনেক কিছুই করতে পারবে। হ্যাঁ গাইস, আমার থেকে এটাই মনে হইতেছে যে তাদেরকে টাকা দিলেই তারা আসবে আন্দোলন করতে বা একটা পোস্ট করব। এখন গাইস হয়তো বা আমি এখানে নাম প্রকাশ করতেছি না, কিন্তু আমাদের বাংলাদেশে এমন বুধাই সেলিব্রিটি আছে, ঠিক আছে। ওকে গাইস, তো তোমরা যদি এটা নিয়ে নেক্সট পার্ট চাও তাহলে বলবা, আর নয়তো ভাই বলার দরকার নাই, কারণ ভাই আমার এত সময় নেই যে এইসব নিয়ে আবার একটা ভিডিও দিতাম বা এইসব বুধাই সেলিব্রিটিদের আবার রোস্ট করতাম। তো ভাই আমার এখন গাইস কেন বললাম আমার হাতে সময় নেই, কারণ গাইস তোমরা তো জানোই যে আমার আরেকটা চ্যানেল আছে, তো ওই চ্যানেল আমি এখন আবার রেগুলার হইছি। তো ভাই ভিডিও এডিট করা লাগে, ওই চ্যানেলের জন্য আবার আপলোডও করা লাগে, আর এই চ্যানেল তো আছেই, আবার তো কাজ আছে, তো সবকিছু মিলে আর কি অনেক বড় একটা প্যারা হয়ে যায় যদি আবার একটা ভিডিও দেই বা তোমাদেরকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি আর কি, বুঝছো। তারপরে এসব প্যারামেরা খাইয়ে তোমাদের জন্য ভিডিও বানাতে হয় আর কি, বুঝছো। তো আমি জানি না তোমাদেরকে আমি কতটুকু বিনোদন দিতে পারতাছি বা পারছি, ঠিক আছে। তারপরও এসব প্যারামেরা খাইয়া ভিডিওটা যখন আপলোড করি, তারপর যখন দেই যে ভিডিওতে ভিউ আসতেছে, তখন ভাই অনেক ভালো লাগে, আরো মন চায় যে আরো প্যারা খাওয়া হইলেও তোমাদের জন্য ভিডিও বানাই। আসলে এমনিতে মাঝে মাঝে মন চায় যে সবকিছু ছাইরা দেওয়ার জায়গা, তো ভাই এইসব ভালো লাগে না আমার, তারপরও তোমাদের দেই। আর যখন মনে করো না যে ভিডিওতে ভিউ আসে আর কি, ভিডিও আপলোড করার পরে যখন এই ভিডিওতে ভিউ আছে তখন ভাই তো অনেক অনেক খুশি লাগে, তখন মনে যায় যে আরো ভিডিও বানাই, আরো ভিডিও দেই ইউটিউবে। এখন ভাই তোমাদের এইসব কথা শুনে কিরকম লাগতে পারে সেটা জানি না, কিন্তু আমার ভিতরে যে আনন্দটা আর কি, তো সেটা আর কি তোমাদের মাঝে প্রকাশ করলাম। ওকে গাইস, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, টেক কেয়ার।